প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক দারুণ চমকপ্রদ বিষয়, যা জাপানের খাদ্য সংস্কৃতি এবং একটি বিশেষ পণ্য নিয়ে। জাপানের স্পেশাল এই খাবার হলো শুকনো দুধের সর। শুনতে অবাক লাগছে? চলুন বিস্তারিত জানি। জাপানের মানুষদের প্রতিদিনের খাবারে পুষ্টির গুরুত্ব অনেক বেশি। এই কারণেই তারা দুধ এবং দুগ্ধজাত পণ্যের উপর নির্ভরশীল। কিন্তু জানেন কি, জাপানিরা দুধকে কেবল পান করেই সন্তুষ্ট নয়, তারা দুধের উপরে সর বা ক্রিমকেও এক বিশেষ খাদ্য হিসেবে গ্রহণ করে। তবে এটা কিন্তু সাধারণ সর নয়, এটি তৈরি হয় এক অভিনব পদ্ধতিতে। জাপানে প্রথমে তাজা দুধ গরম করা হয়। এই দুধ গরম করার সময় উপরের অংশে জমে এক পুরু স্তর, যাকে আমরা সর বা ক্রিম বলি। এই সর খুব যত্ন সহকারে তুলে নেওয়া হয় এবং এরপর সেটাকে বাঁশের কাঠামোর উপরে ঝুলিয়ে রাখা হয়। এই প্রক্রিয়ায় সর ধীরে ধীরে বাতাসে শুকিয়ে শক্ত এবং পাতলা হয়ে যায়। এইভাবে তৈরি হয় শুকনো দুধের সর, যা জাপানের খাবারের জগতে একটি অত্যন্ত জনপ্রিয় এবং দামি পণ্য। প্রিয় দর্শক, শুনে নিশ্চয়ই ভাবছেন কেন এই সর এত জনপ্রিয়। এর কারণ হলো জাপানের মানুষ বিশ্বাস করে যে এই সর খেলে প্রচুর প্রোটিন পাওয়া যায়। এটি তাদের শরীরকে শক্তিশালী করে এবং স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখে। এ কারণেই এই শুকনো সর শুধু ঘরের খাবারে সীমাবদ্ধ নয়, বরং বড় বড় রেস্টুরেন্টের মেনুতেও গুরুত্বপূর্ণ জায়গা দখল করেছে। জাপানের রেস্টুরেন্টগুলোতে এই সর দিয়ে তৈরি হয় নানা রকমের খাবার। এটি স্যুপ, সালাদ, এমনকি ডেজার্ট তৈরিতেও ব্যবহৃত হয়। তাই এটি শুধু পুষ্টিকর নয়, বরং স্বাদেও অনন্য। তবে এই শুকনো সরের গল্প এখানেই শেষ নয়। জাপানে এটি একটি লাভজনক পেশায় পরিণত হয়েছে। যারা এই সর তৈরি করেন তারা অত্যন্ত দক্ষ এবং শ্রমশীল। দুধ গরম করা, সর আলাদা করা, তারপর সেটিকে বাসে শুকানোর পুরো প্রক্রিয়ায় একটি শিল্পের মতো নিখুঁতভাবে সম্পন্ন করতে হয়। আর এই শ্রম আর শিল্পের মিশ্রণেই তৈরি হয় এই বিশেষ খাবার। এখন কথা হচ্ছে, এই সর কেন এত দামি? প্রিয় দর্শক, এর দাম বেশি হওয়ার কারণ হলো এটি তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম লাগে। এছাড়া জাপানে এর চাহিদা প্রচুর।